হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক 2024 সালের বাংলা যে পরীক্ষা হলো আগের দিন তারই প্রশ্ন শেয়ার করব। তো ভিডিওটা আমার একটু করতে দেরি হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, যাদের লাগবে তোমরা দেখো। তো প্রথমে আমি এমসিকিউগুলোর উত্তর বলে দেবো, তারপরে একে একে সব প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, একেরগুলো এমসিকিউ উত্তরগুলো বলে দিচ্ছি। একের এক হচ্ছে, নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? 8 আনা ঘুষ নিয়েছিলেন। একের দুই, লল্লাটের লেখা তো খণ্ডাবে না, বক্তাকে এটা সবাই জানে, সেটা হচ্ছে গিরিশ মহাপাত্র। এবার একের তিন, পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? তিনি গুজরাটি ভাষার লেখক ছিলেন। এবারে একের চার, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে, এটি হচ্ছে কি কাছে দূরে। এরপরে একের পাঁচেরটা বলছে, খুঁড়ের দাপট তারায় লেগে উল্কা ছুটায়, এটা হচ্ছে নীল খিলানে। এরপরে দেখো পরের পৃষ্ঠা চলে যাব। তো পরের পৃষ্ঠার প্রথম হচ্ছে একের ছয়। তো একের ছয় হচ্ছে, যথা বিহন্নলা রূপী কিরীটি, কিরীটি হলেন কে? কিরীটি হলেন অর্জুন। একের সাত, খাগের কলম কখন দেখা যায়? এটা দেখা যায় হচ্ছে সরস্বতী পুজোর সময়। এরপরে একের আট বলছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলা পারিভাষিক শব্দ কম। এরপরে দেখো একের নয় বলছে, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? সত্যজিৎ রায়। এরপরে দেখো একের 10, নমিপুত্র পিতার চরণে, নিম্নরেখ পদটি হলো সম্বন্ধ পদ। এরপরে একের 11 বলছে, সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো কি নিরপেক্ষ কর্তা। এরপর একের 12, সাপমুক্ত সম্বন্ধ পদটির সমাসের নাম হচ্ছে অপদান তৎপুরুষ। এই পেজে সব উত্তর হয়ে গেছে। এবার নেক্সট পেজ দেখো। নেক্সট পেজ হচ্ছে একের 13টা, শিশুর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হলো সাধারণ ধর্ম। এবার একের 14, আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে, গঠন অনুসারে বাক্যটি হচ্ছে মিশ্র বাক্য। এবার একের 15, নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো নঅর্থক বাক্য বা না বাক্য। এবার একের 16, ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কর্তৃবাচ্যে। একের 17, কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এখানে যে বাচ্যান্তর ঘটেছে তা হলো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। তো এই সব এমসিকিউগুলো ছিল। এবার দেখে নাও দুইয়ের দাগে যে এসিকিউগুলো ছিল এই প্রশ্নগুলো দেখে নাও। তো দুইয়ের একের এই প্রশ্নগুলো ছিল। এরপরে এই পরের পৃষ্ঠায় সব দেওয়া আছে যে মিথ্যাবাদী কোথাকার উদ্দেশ্যটি ব্যক্তিটি কেন মিথ্যাবাদী বলা হয়েছে, এই প্রশ্নগুলো আছে। তোমরা একবার প্রশ্নগুলো দেখে নিতে পারো বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এই হচ্ছে প্রশ্নগুলো, দুইয়ের দাগের এগুলো সব ছিল। মুখ্য কর্মের একটি উদাহরণ দাও, সব ভালো ভালো প্রশ্নই দিয়েছে। এর পরের পেজটা দেখে নাও, 2-এর 4-এর 7, কর্মবাচ্যের একটি উদাহরণ, ভালোই সহজ প্রশ্ন কিন্তু এবার দিয়েছে। বা 3-এর দাগের যে প্রশ্নগুলো থাকে সেগুলো তোমরা একবার দেখে নাও, আমি একবার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার 4-এর দাগেরগুলো দেখে নাও। এরপরে যেগুলো আছে সেগুলো দেখো। এরপর 8-এর দাগ, 8-এর দাগের এগুলো ছিল। আর যে আমাদের হচ্ছে বঙ্গানুবাদ, এটা ছিল সহজ বঙ্গানুবাদ দিয়েছে। এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট 10-এরগুলো, 10-এর যেগুলো একটা লিখতে হয়, এখানে কাল্পনিক সংলাপ, মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ। আর প্রতিবেদন রচনা দিয়েছে, জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়। ভালোই প্রশ্ন দিয়েছে। আর প্রতিবেদন রচনা তোমরা কমন পেয়েছো এখানে, এটা জানাবে। 4টে প্রবন্ধ রচনা, 4টের মধ্যে একটা করতে হয় মানব কল্যাণে বিজ্ঞান। এটা বিজ্ঞানটা প্রতিবার কমনই আসে, এটা বিভিন্ন নামে দিয়ে দেয় কিন্তু উত্তর সে অনেকটা একই হয়। বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, দেশভ্রমণ শিক্ষার অঙ্গ এবং একটি কলমের আত্মকথা, এই হচ্ছে তোমাদের প্রশ্ন ছিল। আর বহিরাগতের জন্য, পরীক্ষার্থীদের জন্য এগুলো ছিল। এই হচ্ছে তোমাদের মাধ্যমিক 2000 সালের বাংলা যে প্রশ্নপত্র, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এমসিকিউ উত্তরগুলো তোমাদের বলে দিলাম। আর তোমাদের যদি এর পিডিএফ লাগে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে।
আর বাকি প্রশ্নগুলো যদি তোমাদের লাগে আমি সবই তোমাদের দেবো, চেষ্টা করবো তাড়াতাড়ি দেওয়ার। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর অনেকে জিজ্ঞাসা করবে এই যে দেওয়া আছে এগুলো কি, এগুলো তো আগে থাকতো না। তো এগুলো হচ্ছে কিন্তু খুবই ভালো করেছে, এগুলো হচ্ছে স্ক্যান। এই স্ক্যানগুলো করলে কিন্তু কেউ ধরনের প্রশ্ন ফাঁস করে দিল, তো এটা যদি কেউ স্ক্যান করে মানে পর্ষদ বা পুলিশ যদি স্ক্যান করে তাহলে তারা পর্ষদ কিন্তু বলতে পারবে যে এই প্রশ্নটা কোন স্কুল থেকে ফাঁস হয়েছে বা কোথা থেকে ফাঁস হয়েছে এবং কোন স্টুডেন্ট ফাঁস করেছে এটাও কিন্তু বলে দিতে পারবে। তো অবশ্যই তোমরা কিন্তু এই সব থেকে দূরে থাকবে, প্রশ্ন ছবি তুলে পাঠানো পরীক্ষার সময়। তো যাই হোক, চলো এটাই ছিল বলার। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। কোনো কিছু না বুঝতে পারলে বা কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।